নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। এখন যে কেসটি বলবো এটা একটি ৪৫ বছর বয়স্ক ভদ্র মহিলার কেস। তো এনার মূল সমস্যা ছিল যেটা দেখুন, আমি এই পেশেন্টের থেকে সরাসরি ভিডিও নিতে পারতাম, কিন্তু এটাই একটু পার্সোনাল ম্যাটার মহিলাদের জন্য। এই জন্য মহিলারা অনেক সময় লজ্জা বোধ করেন, এই জন্য আমি ওনার থেকে নিইনি বা আমি নিতে চাইও নি, কারণ পেশেন্টের মধ্যে একটু সাইকোটিক ডিসক্রেশিয়া আছে। পেশেন্টের মূল সমস্যা হচ্ছে এনার রাইট সাইডের ব্রেস্টে ইলেকট্রিক শকের মতো ব্যথা অনুভব হয়, এবং এটা আছে প্রায় ৭-৮ বছর ধরে। এই ৭-৮ বছরেরও আগে, অর্থাৎ প্রায় ১০-১৫ বছর আগে উনি বললেন মুখে, ওনার এই রাইট সাইডের ব্রেস্টে একটা হার্ড নডিউল তৈরি হয়েছিল, এবং যেটাতে হোমিওপ্যাথি দ্বারাই ট্রিটমেন্ট করা হয়েছিল, এবং উনি অনেক ভালো ছিলেন। শক্তটা তো ওনার সেইভাবে আর নেই, কিন্তু ৭-৮ বছর ধরে এই ইলেকট্রিক শক লাইক পেইন একটা ব্রেস্টে অনুভব হচ্ছে, এবং রাইট ব্রেস্টে। তো টোটালিটি নেওয়ার পরে, টোটাল কেস টেকিংয়ের পরে, আমি পিকুলার সিমটম হিসেবে ধরি ইলেকট্রিক শক লাইক পেইন, এবং আমার মেডিসিন আসে ফাইটোল্যাক্কা। 200/1, 200/2 ডোজ প্রেসক্রাইব করা হয় ৮-৯-২০২৪ অতঃপর পেশেন্ট আসেন 13-11-2024 এসে আমাকে জানালেন ওনার ব্যথা অলমোস্ট নীল। তো আমাদের নীতি অনুযায়ী আমি পেশেন্টটাকে ফাইটাম দিলাম, এবং আমি অপেক্ষা করছি যে মেডিসিনটা শরীরে আরও বেশ কিছুদিন ধরে কাজ করবে। তো এটাই হোমিওপ্যাথির এফিকেসি। হোমিওপ্যাথি সঠিক সিমটমের পর কালেকশন হলে, মেডিসিন যদি সিলেকশন সঠিক হয়, তো অনেক দিনের পুরনো রোগ খুব সহজেই তার সারিয়ে ফেলা যায়, কিওর করা যায়, নির্মূল করা যায়। তো এটাই হোমিওপ্যাথির এফিকেসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লং লাইফ অ্যানিম্যাল, লং লাইফ হোমিওপ্যাথি। ধন্যবাদ।